শহরের জনজীবনে বর্ষাকাল অত্যন্ত ভালো লাগা এবং সুখের হলেও গ্রামীণ জীবনে তা ততটাই ভিন্ন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি যত সমস্যা বা বিপদে থাকি না কেন সবসময় আলহামদুলিল্লাহ। তো কাল থেকেই একটানা গড়ি বৃষ্টি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো যার কারণে আমাদের এই যে পুকুরের পাড়ে যে সজনে গাছটা ছিল সেই সজনে গাছটা আজকে ভেঙে পড়ছে, মানে পাড়সহ ভেঙে পড়ছে। তো এটাই দেখার জন্য আসলাম। তো এই যে দেখেন কি অবস্থা, একবারে পাড়সহ পুরোটাই ভেঙে গেছে, সব ভাঙে নিয়ে পড়ে গেছে। তুমি জানা পড়ো না দরকার আছে মাটি ভাঙে দেয়। এই কাঁঠালে গাছও পড়বে না, কি করবো আবার। একবারে কত কাছে পানির, কত কাছে এটা পড়া যাবে পরে। দুঃখ আর কষ্ট আমাদের। না অল্প থাক, পরে আবার কারণে টান চলে দিলে গেছিল তো খাই পাবে না। পাটটা যে ভেঙে গেল আর কি হবে? পাটটা ভেঙে গেল আমাদের, এটা কি হবে এখন? তো বর্ষাকাল সবসময় আনন্দের হয় না, আর এই একটানা বৃষ্টি তো একদমই না। কারণ যাদের মনে করেন যে গ্রামে যাদের ছাগল বা ভেড়া আছে, গরু থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু যাদের ছাগল আছে তাদের একটু সমস্যা, তাদেরকে ঘাস খাওয়াতে হয়। তো বৃষ্টির মধ্যে ঘাস কাটাও যায় না, তো তাদের খাওয়ানো যায় না। তো এরকম একটানা বৃষ্টি হলে গাছের পাতার উপরই নির্ভর করতে হয়। তো এই যে আমাদের বাড়ির সামনেই বিশাল বড় মাঠ, সবুজ শ্যামল। আসলে এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে বলেন। আর কিছু পাতা থাকলো ভিতরে ধোনা আসতো। আর এই যে দেখুন ধানের জমিতে কীরকম পানি ভরে গেছে। তো এগুলো আল কেটে দিচ্ছে যাতে পানিগুলো বের হয়ে যায়, কারণ অতিরিক্ত পানি থাকলেও আবার ফসলের ক্ষতি হতে পারে। এই যে দেখুন কি সুন্দর কেবল ধান বেরিয়েছে। তো এই সজনে পাতাগুলো ছাগলকে খাওয়াতে দিবে। তো বর্ষাকাল কার কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন বর্ষাকালে। তো আল্লাহ হাফেজ।